আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রামের মানুষরা এই ইরি ধানের জন্য এইভাবে সকাল সন্ধ্যা পরিশ্রম করেন। প্রথমে এই ধানগুলা পাওয়ার টিলারে করে বয়ে মাঠ থেকে বাড়িতে আনা হয় এই খামারে, তারপরে এইভাবে ঝাড়া হয়। ওটা হচ্ছে মোটর চালিত মেশিন। 5 থেকে 6 জন মানুষের প্রয়োজন হয় এই ধানগুলা ঝাড়তে। একজন মানুষ এই সামনের এই পল নোনাগুলা পরিষ্কার করেন, আর একজন মানুষে এইভাবে ধান গোছ করে নিয়ে ওই মেশিনের গুঁড়াই দেন। তারপরে ওখান থেকে ওই দুইজনে তাদের সুবিধা মতো একটি একটি করে এই তাড়ি নিয়ে সেই মেশিনে ঝাড়েন। তারপরে ঝেড়ে যখন পিছনে দেন, ওই আরেকটি জোন এইভাবে 10টি করে এই তাড়ি বাঁধেন। বেঁধে এটা কাউন হিসেবে বিক্রি হয়, অথবা যাদের গরু আছে তারা নিজেরা রেখে দেন গাদা দিয়ে। ওই রকম এখন কিন্তু সন্ধ্যার সময়, মাগরিবের আজান হয়ে গিয়েছে, তবুও কিন্তু গ্রামের মানুষের পরিশ্রম কম নাই। এই ধানের পিছনে যে কত খরচ আর কত খাটনি, একমাত্র যারা এই কৃষিকাজ করেন তারাই জানেন, অন্যরা বুঝবেন না। আর এর ভিতরে অনেক ঝড় বৃষ্টি, খরা, বন্যা পোয়াতে হয়। আবার অনেক সময় কীট, পোকামাকড়, ইঁদুর বাদরে ফসলের হানি ঘটায়। আবার অনুকূল আবহাওয়া থাকলে তো ভালো, আর প্রতিকূল পরিবেশ হলে তো অনেক সমস্যা। এই যে এইভাবে এই মেশিনের গুঁড়াই দেন, ওই দুইজনে নিয়ে ঝাড়েন।